আল্লাহর নবীর একাধিক স্ত্রী, এই প্রশ্নটা দেখবেন ফেসবুক ইউটিউবে কমেন্ট বক্সে প্রত্যেকটা মুসলমানকে অমুসলিমরা করে যে মুহাম্মদ সাল্লাম সত্যি যদি ভালো মানুষ হয় 9টা বউ রাখার দরকারটা কি? সবাই প্রশ্ন করছে, কি উত্তর দেবেন? নাম্বার 1, আল্লাহর নবীর বিয়ের পিছনে 4টে কারণ ছিল। কটা? জোরে বলেন। নাম্বার 1 সামাজিক কারণ, নাম্বার 2 রাজনৈতিক কারণ, নাম্বার 3 অর্থনৈতিক কারণ, নাম্বার 4 বৈষম্যের কারণ। প্রথম কি বললাম? সামাজিক। সামাজিক মানে কি? এই এলাকায় একটা মেয়ের বয়স 40, 4টে তার বাচ্চা আছে, আগে 2টো স্বামী মারা গেছে, 25 বছরের একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলুক যে হ্যাঁ আমি বিয়ে করবো, মেয়েটার দায়িত্ব নেবো। কোন সোনার চাঁদ বন্ধু আছে বলুন দেখি, আমি 10,000 টাকা এক্ষুনি দেবো, বলুন। এই দেখো কথা বলে না আছে। 4টে যদি 40 বছরের মেয়ে দেখতে একদম টপ হয় তবু কোনো রকমে হয়তো বছর 2 চলবে, কিন্তু 4টে ছানাপনার দায়িত্ব কে নেবে? বলবে না, বলবে না? আল্লাহর নবী প্রথম যখন বিয়ে করলো 40 বছরের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আগে 2টো স্বামী মারা গেল, নবী ছিলেন খাদিজার 3 নম্বর স্বামী। ইতিহাস বলছে, তারিখ বলছে আল্লাহর নবীর 4টা সন্তান ছিল। এই খাদিজাকে বিয়ে করে 52 বছর বয়স পর্যন্ত বিশ্ব নবী আর কোনো দ্বিতীয় বিয়ে করে নাই। অর্থাৎ 40 থেকে আর ওদিকে আরো 25 থেকে নবী আরো 25 বছর, তাহলে 40 থেকে আরো 25, 65, 67 বছরের খাদিজাকে নিয়ে নবীর 52 বছর বয়স পর্যন্ত সংসার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেকে কাল সকালে বলুন, বাবা নবী বিয়ে করেছিল 25 বছর বয়সে 40 বছরের মেয়ে, আগে 2বার স্বামী মারা গেছে, 4টে বাচ্চা ছিল খাদিজার, ওই 4টে বাচ্চাকে নবী লালন পালন করেছে। আর 67 বছর বয়স খাদিজার মারা যাচ্ছে, সেদিন নবীর 52, একটা 52 বছর বয়স যখন লোকের হয়, 67 বছরের স্ত্রী যদি মারা যায়, 52 বছর বয়সে মানুষের সেক্স পাওয়ার কিংবা যৌন চাহিদা বিজ্ঞান বলছে কমে আসে। আল্লাহর নবী 52 বছর বয়স পর্যন্ত দ্বিতীয় স্ত্রী ছিল না। এই ঘটনাটা আপনার ছেলে শোনানোর দরকার ছিল না? ছিল না? হুজুর 52 বছর পর্যন্ত ওই বুড়ি বা বৃদ্ধা বা নিয়ে বিয়ে করলেন, আর বাকিগুলো সব বুড়ো বয়সে করতে হলো? কারণ আছে। 2 নম্বর কারণ রাজনৈতিক। একটা দেশের সঙ্গে আরেকটা দেশ, যেমন আমাদের দেশের সঙ্গে যদি পাকিস্তানের লড়াই হয়, যুদ্ধ হয়, এদেশের প্রধানমন্ত্রী যদি পাকিস্তানের বা পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি এদেশের জামাই হয়ে যায়, লড়াই থেমে যাবে না? যাবে না? ধরুন তৃণমূল আর কংগ্রেস দুজনে খুব লড়াই চলছে, তৃণমূলের প্রধান যদি কংগ্রেসের যে প্রধান ওর মেয়ের যদি বিয়ে করে, আর ঝামেলা থাকবে? তখন দুজনে মিলে বোর্ড গঠন হবে না? হবে না? হবে না? তো মক্কায় মদিনায় ইহুদি গোত্রের সাথে বছরের পর বছর, বছরের পর বছর লড়াই চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আল্লাহ বললেন, নবী ওই সাফিয়া ইহুদি কন্যা ওকে বিয়ে করে নিয়ে এসো, তার সঙ্গে তোমার 10 বছরের লড়াই। আল্লাহর নির্দেশে বিয়ে করলো, সাথে সাথে তারা সবাই মুসলমান হয়ে গেল, আর লড়াই থেমে গেল, আর সেই রাজ্যটা আল্লাহর নবী জয় করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। রাজনৈতিক কারণ। 3 নম্বর কারণ কি ছিল? সমাজের অর্থনৈতিক অবস্থাটা এমন করুণ ছিল যে বিধবা হয়ে গেলে ওই মেয়েটাকে যদি অর্থ না থাকতো, পৃথিবীতে বিয়ের কোনো উপায় ছিল না। আল্লাহর নবীর যত স্ত্রী ছিল সব বিধবা, শুধু আয়েশা সিদ্দিকা ছাড়া সবগুলো কারোর 48, কারোর 50, কারোর 52, কারোর 56, কারোর 45, এই রকম বিধবা বিধবা মহিলাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, যাদের মক্কা মদিনায় মাথা তুলে বাঁচার উপায় নাই, সেই বিধবা মহিলাগুলো আল্লাহর নবী আশ্রয় দিয়েছিলেন। তাহলে যে লোকটা, যে মানুষটা 25 বছর বয়সে খাদিজার বিয়ে করছে আর 52 বছর বয়সে খাদিজা মারা যাচ্ছে, নবীর 52, খাদিজা মারা গেল, এই 52 বছর 25 থেকে 52 দ্বিতীয় বিয়ে করেনি, 52 থেকে 63, বাকি 10 বছর 11 বছর সবগুলো অর্ধ পৌরা বৃদ্ধা মহিলাদেরকে নিয়ে তিনি সংসার করেছিলেন, তাদের আশ্রয় দিয়েছিলেন। এটা নবীর ভুল ছিল না ঠিক ছিল? জোরে বলুন। ঠিক। ভুল বললেও ঠিক, কারণ কেউ নবীর ব্যাপারে প্রশ্ন করতে পারে না।
আপনার ছেলে যদি এই ইতিহাসটা জানে তার মুখ বন্ধ হবে। পিছন থেকে একজন বলছে, তাহলে ওই আয়েশা সিদ্দিকার বিয়েটা কে 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 করেছিল? সে তো ছোট ছিল, 9 বছর, 10 বছর, 12 বছর। এরও কারণ আছে। আয়েশা সিদ্দিকার বিয়ের কারণটা কি? আয়েশা সিদ্দিকার জন্য কোরআনে 10টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের জমিনে সেই যুগে বাচ্চা বয়সের মেয়েদের বিয়ে করা কোনো অপরাধ ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন 11 বছরের মেয়েকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে সাহিত্য সম্রাট বলি, বিয়ে করেছিলেন 7 বছর বয়সে। আমাদের এই যে শেখ মুজিব, হাসিনার আব্বা, কি বুঝলেন, বঙ্গবন্ধু মুজিব, তিনি বিয়ে করেছিলেন 3 বছরের কন্যাকে। মাত্র 100 বছর আগের কথা বলছি। এগুলো কোনো অপরাধ আরবের সমাজে ছিল না। এটা জানার জন্য আপনার দাদুর জিজ্ঞাসা করুন, দাদু তুমি বিয়ে করেছিলে ক বছর বয়সে? দাদু বলবে তোর দাদি তখন হাফ প্যান্ট পরতো। বলবে না? বলবে না? বলবে না? আগেকার যারা মুরব্বী, পাকা পাকা বয়স্ক বৃদ্ধ লোক বসে আছে, দাদু জিজ্ঞাসা করুন, ভালো করে কথা বলতে পারে না, বিয়ে করে নিয়ে চলে এসছে। তো এটা সে যুগে কোনো অপরাধ ছিল না। ক্যালিফোর্নিয়ায়, আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশে আজ থেকে 30 বছর আগে সেখানে 14 বছরের বিয়ে বৈধ ছিল। আমাদের দেশে এক সময় 16 বছরের মেয়ে, তার আগে 14 বছর বয়সে বিয়ে করা বৈধ ছিল। এখন তো 18 করেছে, আবার শুনছি 21 করবে। 21 করবে মানে এবার ওই যত কুমারী ছেড়ে দিয়ে বিধবা বিয়ে করতে হবে। তাহলে সেই যুগে যদি 9 বছরের মেয়ে বিয়ে করা অপরাধ না হয়, কেউ মক্কার প্রশ্ন না করে, তাহলে আপনি প্রশ্ন করার কিসের? সুতরাং আল্লাহর নবীর 9টা বিবাহ, এটা ঐতিহাসিক ছিল, এটা কারণ ছিল, এবং এটার জন্য তিনি সমাজে কোনোদিন মানুষ খারাপ বলেনি, বরং সবাই বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রবান যদি না হতেন, আরবের জমিনে আবু জাহেল বলেছে, মুহাম্মদ কত টাকা লাগবে বলো, কত সম্পদ লাগবে বলো, সুন্দরী নারীটা এটা নাও, নিয়ে তুমি কলেমাটা ছেড়ে দাও। ছেড়ে দিয়েছিলেন? আমাদের তো বললে দাড়ি চেঁচে তার পরের দিন ঘুরবো। কি বুঝলেন? তাহলে বোঝা গেল নবী যৌন চাহিদা মেটানোর জন্য বিয়ে করেননি, বরং নারীর সম্প্রীতি প্রতিষ্ঠা করেছিলেন, নারীর সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাই ভাই, যাওয়ার আগে শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, মেসওয়াক করা সুন্নাত তুমি শুনেছো, শোনো নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? রমজান মাসে মেসওয়াক করে, সুন্নাত না? সুন্নাত না? সুন্নাত। টুপি পরাটা কি? জোরে বলে তাড়াতাড়ি। সুন্নাত। পাঞ্জাবি পরা সুন্নাত। সালাম দেওয়া সুন্নাত। দাওয়াত খেতে যাওয়া সুন্নাত। কই বিধবা মেয়েকে বিয়ে করে একটা সুন্নাত প্রতিষ্ঠা করো। কেমন বাপের বেটা আছে বলো যে আমি বিধবা মেয়ে বিয়ে করে সুন্নাত আদায় করেছি? ওখানে আমাদের পাত্তাই নাই। কি বুঝলেন বলেন? আর কোনো ইয়ং ছেলে যদি বিধবা মেয়েকে বিয়ে করে পাড়ায় আনে, ও পাড়ায় থাকতে পারবে? ওর মা বলবে তুই আগে বার হ, আগে বার হ, ঝাঁটা দিয়ে তোকে বর্ডার পার করে ওপারে দেবো। ছি 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 ছি। অথচ যদি কোনো ছেলে কোনো বিধবা মেয়েকে বিয়ে করে, সে নবীর একটা সুন্নাত আদায় করলো। বলুন সুবহানাল্লাহ। তো ঈমানদার মুমিন ব্যক্তির প্রথম কোয়ালিটি কি থাকবে? অহংকার থাকবে না। কেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাদকুরা। 29 পারা সূরা দাহরের প্রথম লাইনের প্রথম আয়াতে আল্লাহ পাক বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাদকুরা। মানুষের জীবনে এমন কি একটা সময় এসেছিল না, তোমার নাম, আইডেন্টিটি, পরিচয় বলতে পৃথিবীর কেউ জানতো না। এখন তোমার পরিচয় আধার কার্ড, আই কার্ড, ট্রেড লাইসেন্স, ব্যাংকের পাসবুক রয়েছে, তোমার আই কার্ড হয়েছে, আধার কার্ড হয়েছে। আজ থেকে 50-100 বছর আগে পৃথিবীতে আসার আগ পর্যন্ত তোমার নামটা পৃথিবীর কেউ জানতো না। তুমি দুনিয়ায় যেন কোনোদিন অহংকারী করে মানুষের সামনে নিজের বড়াই করো না। তোমার জন্মের উৎস হচ্ছে নিকৃষ্ট পানি। ফালয়ানদুরিল ইনসানু মিম্মা
মিম্মা খুলিকা মিন মাইন দাফিক। 30 পারা সূরা তরিকে আল্লাহ বলছে তুমি কি লক্ষ্য করনি তোমার বাপের শরীর থেকে 2 থেকে 3 ফোঁটা 4 ফোঁটা শুক্রকীট, স্পার্ম, সিমেন্ট, বীর্য যেটা নুতফা বার হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়। ওই রকম নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত পানি যেটা বার হলেই গোসল ফরজ হয়ে যায়, তার মধ্যে থেকে কয়েক কোটি, তার 2.5 থেকে 3 কোটি শুক্রকীট সবগুলোকে মাইনাস করে একটাকে আমি আল্লাহ তুলে নিলাম, ওটাকে তোমার মায়ের রেহেবের মধ্যে আমি রেখে দিলাম। রেখে দিয়ে রক্ত থেকে মাংস থেকে আস্তে আস্তে সমস্ত স্ট্রাকচারটা দিয়ে যেদিন তুমি মায়ের পেট থেকে আমি বার করে আনলাম, সেদিন অবস্থাটা কি ছিল? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। 14 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইনে 78 নম্বর আয়াত সূরার নাম নাহাল। আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যেদিন তুমি মায়ের পেট থেকে বার হয়ে আসলে, তোমাকে বার করে আনলাম, তুমি সেদিন কিছুই জানতে না। ডাক্তার মায়ের পেট থেকে ডাক্তার সার্টিফিকেট নিয়ে বার হয়, তাই তো? কি বলছেন? যে ডাক্তার হাই স্কুলের হেডমাস্টার মায়ের পেট থেকে যেদিন বার হলো, তার কপালে লেখা ছিল দিস ইজ হেডমাস্টার, ছিল? কথা বলে না? পুলিশ অফিসার যেদিন বার হলো, সেদিন কি কপালে লেখা ছিল পুলিশ অফিসার? লেখা ছিল না। আলেম ওলামা পিসা মাওলানা সাহেবের কপালে কোনোদিন লেখা ছিল না। আল্লাহ পাক বললেন যেদিন তুমি মায়ের পেট থেকে এলে, সেদিন কোনো কিছুই তোমার জ্ঞান ছিল না। তুমি কিসের অহংকার করছো? এখন জীবিত আছো, একটু পরেই তোমার জানাজা। হতে পারে না? পারে না? হতে পারে না? পারে না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি আল্লাহকে অস্বীকার করছো, কুফরি করছো? তোমরা সবাই মৃত ছিলে, দুনিয়াতে কয়েকদিনের জন্য হায়াত দিলাম, অক্সিজেন বন্ধ, তো আর তোমার বাঁচার রাস্তা নাই। তারপরে তোমার ঠিকানা হলো কবর। কেমন করে তুমি অহংকার করছো? অহংকারের জায়গা দুনিয়া না। সকালে যে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে হাত দিয়ে ময়লা পরিষ্কার করে, তার অহংকার মানায়? কি বলছেন আপনারা? যার জন্ম হচ্ছে নাপাক, নোংরা, তুচ্ছ, নিকৃষ্ট, পচা পানি দিয়ে। কি বলছেন আপনারা? না যারা চুপচাপ আছেন তাদের জন্ম একবার ওই গোলাপ পানি দিয়ে। প্রত্যেকের জন্মের উৎস নোংরা, তুচ্ছ, নাপাক, এত নাপাক যে বার হলেই গোসল কি সুন্নাত না ফরজ? আরে গোসল করেন না করেন সেটা আলাদা জিনিস, কিন্তু গোসল কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। কত নাপাক! পায়খানা করলে গোসল ফরজ হয়, তাই তো? হয় না? পেশাব করলে হয় না, ঘাম বার হয়ে গেলে না। কিন্তু বীর্য যদি সামান্য বার হয়ে যায়, গোসল ফরজ। কিন্তু শরীর থেকে মাজি বার হলে গোসল ফরজ হয় না। মাজি আর মানির মধ্যে পার্থক্য আছে। এই মাসআলাগুলো এগুলো ওলামাদের কাছ থেকে বসে জেনে, যেহেতু অনেক ছোট ছোট বাচ্চাদের সামনে এত খোলামেলা বলা উচিত নয়। তাহলে আপনি ভাবুন, জন্মের উৎস হলো নাপাক দিয়ে, আর জন্মের যেটা বানিয়েছে আল্লাহ মাটি দিয়ে। মানুষ কিসের তৈরি? জোরে বলেন। এটা মাটি। আজ থেকে 1400 বছর আগে কোরআন বলেছে। এখন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে মাটির মধ্যে যে যে উপাদানগুলো আছে, একটা মানুষের শরীরে সেই সেই উপাদান আছে। বলুন সুবহানাল্লাহ। মাটির মধ্যে আয়রন আছে, মানুষের শরীরে আয়রন আছে না নাই? মাটিতে ক্যালসিয়াম আছে, মানুষের শরীরে ক্যালসিয়াম আছে। মাটির মধ্যে যা আছে মানুষের শরীরে তাই আছে। মানুষ হলো মাটির তৈরি, মাটির সঙ্গেই মিশে যাবে। আল্লাহু আকবার। আর সেই কথা আল্লাহ কোরআনে বলছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান।
মুখস্থ আছে না? আহা হা, কতবার বেড়েছ, কত ক্ষমতা, কত রাজত্ব, কত সাম্রাজ্য, সব শেষ হয়ে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 16 পারা 14 পৃষ্ঠা 4 নম্বর লাইনে 55 নম্বর আয়াত, সূরার নাম তাহা। এই আয়াতটা শুনলে সঙ্গে সঙ্গে চোখে পানি এসে যায়। তোমার ছেলে তোমার মাটিটা দেওয়ার সময় এই কথা মুখ দিয়ে বলবে, তোমার জামাই তোমার বুকে মাটি দেওয়ার সময় এই কথাটা বলবে, তোমার নিজের ভাই মাটি দেওয়ার সময় এই শব্দটা স্মরণ করবে, যে বন্ধুর সঙ্গে চা খেয়েছো, যে বন্ধুর সঙ্গে একসঙ্গে বসে গল্প করেছো, যে বন্ধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা ঠাট্টা করেছো, যে স্ত্রীর সঙ্গে একসঙ্গে সারা জীবন কাটিয়েছো, এরা এই শব্দটা বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে জন্ম তোমার, ঢুকতে হলো মাটিতে, উঠবে তুমি কিয়ামতে আপন তোমার কবরেতে। জন্ম হলো, সৃষ্টি হলো মাটিতে, ঢুকছো মাটিতে, উঠতে হবে মাটি থেকে কবরে। কি বলছেন আপনারা, উঠতে হবে না? হবে না? মাটির উপরে বেশি বাড়াবাড়ি করতে যেও না। তাই ইমানের প্রথম বৈশিষ্ট্য হলো নরম, নম্র, ভদ্র হবে, সভ্য হবে। সেই ব্যক্তি সবাই তার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি মুমিন না যার হাত এবং জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ না। বক্তব্য আজকে না করলেও চলে যাবে, যে হাদিসটা বললাম। কি বলছে, বক্তব্য করবেন না বলছেন? হ্যাঁ করব। নবীর হাদিসটা কি বললাম? আই রিপিট, আবার বলছি, সেই ব্যক্তি মুমিন না যার হাত এবং জবান দিয়ে তার প্রতিবেশী, তার পরিবার, তার আত্মীয়রা নিরাপদ না। আপনি বসে বসে ভাবুন, আমি বসে বসে ভাবি যে আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার জবান এবং আমার হাতের দ্বারায় তারা কি নিরাপদ, না তারা সবসময় ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকে? আপনি মারা যাওয়ার পর প্রতিবেশীর মধ্যে বেশি মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ মরেছে, ঠিক হয়েছে, তাহলে বুঝতে হবে আমার কোনো ছাড় নাই। আর আমার মরণের পরে শত্রু বলবে না, আমি শত্রুতা করতাম ওটা রাজনৈতিক কারণে, শত্রুতা করতাম পারিবারিক কারণে, শত্রুতা করতাম পারিপার্শ্বিক কারণে, শত্রুতা করতাম ওটা একটা জোর করে, কিন্তু সত্যি লোকটা আমার কি ভালো ছিল, লোকটা ভালো ছিল। এজন্য ভাই, হাত এবং জবান কোন মানুষের উপরে যেন আমরা হাত দিয়ে জুলুম না করি। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন অহংকার করো না। অহংকার শুধু একজন করতে পারেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কেউ অহংকার করতে, কোথায় অহংকার করে কোথায় যাবেন? ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। 15 পারা 4 পৃষ্ঠা 10-11 নম্বর লাইনে সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনের উপরে অহংকার করে যেন পা ফেলো না। টাকা হয়ে গেলে কথা পরিবর্তন হয়, টাকা হয়ে গেলে স্ট্যাটাসটা পাল্টে যায়, তখন আর কম দামি জামা তার শরীরে মানায় না। টাকা হয়ে গেলে সালাম দিতে চায় না। পয়সা প্রচুর হয়ে গেলে গরিব মানুষ তার বাড়িতে দাওয়াত পায় না। পয়সা প্রচুর হয়ে গেলে যারা গরিব আত্মীয় স্বজন তাদেরকে এড়িয়ে এড়িয়ে চলে। 40 বার ফোন করলে একবার ফোন তোলে না। কি আছে না নাই ভাই? ফোন তুললে না, বলে ফোন সাইলেন্স করা ছিল। বর্তমানে সবচাইতে বড় মিথ্যা কথা, ফোন সাইলেন্স। 100 বার ফোন করেছে, ভাই ফোন তুলে না, ফোন সাইলেন্স করার জন্য। চেয়েছে, মিথ্যা কথা বলছে। কেন ফোন তুলছে না জানেন? গরিব মানুষ যদি টাকা চায়, কি বুঝলেন, এটা অজুহাত। কিন্তু আল্লাহ তো ভালো জানে। আল্লাহ কি বলছে? ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করে আমার জমিনে চলো না। ফেরাউন এই জমিনের মালিক মনে করেছিল। ফেরাউন বেঁচে আছে, মিশরে ফেরাউন ক্ষমতা আছে জানেন আপনারা? কি বেঁচে আছে? নমরুদ জমিনের মালিক মনে করেছিল।
বেঁচে আছে? নাই। যারা যারা অহংকার করেছিল কেউ মাটির তলায় চলে গেছে, কেউ সমুদ্রে ভেসে গেছে, কারণ লাশটা আমি রেখেছি, কেউ দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে গেছে। এটা অহংকারীর নমুনা। নরম হয়ে চললে আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আর আপনি অহংকার করে আল্লাহর পৃথিবী, আল্লাহর জমিন, আল্লাহর আসমান ছেড়ে অহংকার করে কোথাও যেতে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুদু। সূরা রহমান, হে মানুষ এবং জিনেরা, যদি তোমাদের সম্ভব হয় আমার আসমান ছেড়ে, আমার জমিন, আমার পৃথিবী ছেড়ে অন্য কোথাও চলে যাবে, যাও। যদি সম্ভব হয় যাও, যেখানে যাবে সেখানে আমার আসমান, আমার জমিন, আমার সূর্য, আমার অক্সিজেন, আমার সূর্য, আমার রহমত ছাড়া পৃথিবীর কোথাও যেতে পারবে না। সুনিতা উইলিয়াম নাম শুনেছেন? এ বাবা, শোনেন নাই? কিছু লোক বলে সে মুসলমান হয়ে গেছে। দ্যাটস রং, এটা সত্য নয়। সে মুসলমান হননি, সে খ্রিস্টান আছে। বেচারি এখন পৃথিবী ছেড়ে মহাকাশের, আগে একবার গিয়েছিল, এবার মহাকাশে গেছে। মহাকাশ ভ্রমণে রকেটে করে গিয়ে আটকে পড়েছে। শোনেন নাই? আটকা পড়েছে। বিজ্ঞানীরা চেষ্টা করছে কিভাবে ওই মহাকাশ যানটা দ্রুত মেরামত করে পৃথিবীতে ফিরিয়ে আনা যায়। আল্লাহ বলছে, যা, তুই উঠতে চেয়েছিলিস, ওর কত দূর উঠতে পারিস, ওর। আমার সীমানার বাইরে, আমার দয়ার বাইরে, আমার অনুগ্রহের বাইরে গিয়ে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না। তিনি হচ্ছে আল্লাহ। তাই কোনোদিন জীবনে যদি টাকা হয়ে যায়, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। টাকা হয়ে গেলে সেই মানুষদের খবর নেবেন, সেই মানুষদেরকে দাওয়াত করে খাওয়াবেন যারা আপনাদের বিপদের দিন ছিল। আত্মীয় স্বজনের খবর নেবেন। যদি চাকরি পেয়ে যান, শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক উঁচু জায়গায় চলে যান, মাঝে মাঝে দেশের বাড়িতে এসে একটু খবর নেবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রথমে শোনাচ্ছে একজন খাঁটি মুমিনের মধ্যে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, সে যখন জমিনে চলবে নরম ভাবে, নম্র ভদ্রভাবে জমিনে চলবে, তার চলন, তার কথা, তার আচার, তার ব্যবহার বলে দেবে লোকটা সত্যি একজন মানুষ। বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর কি, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ঈমানদারদের কোয়ালিটি 2 নম্বর কোয়ালিটি হলো, কোরআন শোনাচ্ছে, জাহিল মূর্খ ব্যক্তি যখন তার সঙ্গে কথা বলবে, ঈমানদার ব্যক্তি সালাম দিয়ে, হাতে সময় নাই, তোমার সাথে তর্কের দরকার নাই, এ কথা বলে ঈমানদার ব্যক্তি সেখান থেকে চলে যাবে। মূর্খের সঙ্গে তর্ক করা মানে ডবল মূর্খের পরিচয়। কি বলছেন বলেন? কোরআন শোনাচ্ছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যখন তোমার সঙ্গে কথা বলতে চাইবে, তুমি যদি ঈমানদার হও, হাতে সময় নাই, আসসালামু আলাইকুম ভাই বলে দ্রুত চলে এসো, তবে তোমার সম্মান বেঁচে যাবে। মূর্খের সবচাইতে মাস্টারের নাম কি? তাড়াতাড়ি বলুন। মূর্খের যে হেডমাস্টার, কি নাম জানেন না আপনারা? মূর্খের সর্দার, মূর্খের সর্দারের নাম হচ্ছে আবু জাহাল। অনেকে বলে নবীর চাচা। হ্যাঁ চাচা, তবে গ্রাম সম্পর্কে চাচা, বাপের নিজের ভাই চাচা নয়। কিন্তু আবু জাহেল, আবু জাহাল হলো কেন? কারণটা কি? জন্মের পরে কিন্তু আবু জাহেল ছিল না। আবু জাহেল কেন হলো? আবু জাহেল আগের নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে হলো জ্ঞানের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, অনেক ডিগ্রিধারী সব ছিল, কিন্তু কোরআন যখন শুনলো, নবীর কাছে কোরআন শোনার পরে কোরআন মেনে নিতে পারলো না, কোরআন বুঝতে চেষ্টা করলো না। কোরআন শোনার পরে বললো, এসব আমি মানি না। অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, কোরআনের জ্ঞান যখন তার মধ্যে ছিল না, আল্লাহ বললেন, নবী গো, এবার আবু জাহেলকে আর আবুল হাকাম বলা যাবে না, কিয়ামত পর্যন্ত নাম রেখে দাও মূর্খের পিতা। ছিল জ্ঞানীর পিতা, হয়ে গেল কি? মূর্খের পিতা। তুমি স্কুল মাস্টার, তোমার যদি আসরের নামাজের পরে ওই 3000 টাকা ইমাম সাহেবের কাছে মাথা নিচু করে ছাত্রের মতো বসে আলিফ বা তা সা, সূরা কাউসার, সূরা ফাতিহা, আত্তাহিয়াতু, দরুদ, মাসুরা, দোয়া, কুনুত শিখতে যদি লজ্জা লাগে, তুমিও আবু জাহেলের নিজের মায়ের পেটের ভাই।
খারাপ লাগছে শুনতে নাকি? আবু জাহেল ছিল আবুল হাকাম, আবার বলছি নাম ছিল আবুল হাকাম। মক্কার লোক বলতো ওই দেখো আবুল হাকাম যাচ্ছে, জ্ঞানীর পিতা যাচ্ছে। কম ডিগ্রি ছিল নাকি তার? সব ছিল, কিন্তু ওহি প্রদত্ত জ্ঞান, কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, আল্লাহর দেয়া নবীর উপরে যে ইলম, যে কোরআন, ওটা শুনলো না, মানলো না, শুনে বললো এটা মানতে পারবো না। একজন সাধারণ মানুষ হাত ধরে ইমাম সাহেবের কাছে বসিয়ে, হুজুর কোরআনটা শিখে নাও না ভাই, নামাজটা শুনবে না শুনবে না? বিশাল পয়সাওয়ালা, বিশাল বড় ডিগ্রি, সবাই না, ভালো মানুষ আছে, অনেক শিক্ষিত, ইংলিশে স্মার্ট, একদম ইংলিশ কথা বলতে পারে, ইংলিশ চিঠি লিখতে পারে, সব করতে পারে। ওকে যদি বলি ভাই কোরআনটা একটু ইমাম সাহেবের কাছে শিখুন, কি আমি যাব ইমাম সাহেবের কাছে? এই ইমাম সাহেবের 3000 টাকা দেবো, রাত 10টার সময় আমার বাড়িতে এসে পড়াবে, এটা ইমামের জন্য অপমান, অপমান, অপমান। তাই এই বরুণহাট এলাকায়, আপনাদের এই হাসনাবাদ টাকি এলাকায় আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, যারা পয়সাওয়ালা শুনে রাখো, কোনোদিন এমন যেন আপনার মধ্যে এই টেন্ডেন্সি না আসে যে আমার বাচ্চাকে আমি ইমাম সাহেবের কাছে মক্তবে পড়ালে আমার সম্মান কমে যাবে, 2000-3000 টাকা দিয়ে আমার দুতলায় এসি চালিয়ে ইমাম এশার নামাজ পড়ে পান আর চা খেয়ে আমার বাড়িতে পড়িয়ে যাবে, এরকম ইলমের যেন কোনোদিন অপমান করো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। প্রচুর মানুষ আছে বলে হুজুর আমার ছেলে দুটো পড়াবেন, কত নেবেন মাসে? আমার মেয়েটা পড়াবেন, মাসে কত নেবেন? আমি বললাম ভাই আমাদের গ্রামে তো মক্তব চলছে, নুরানি মক্তব, ওখানে দিয়ে যাও, ওখানে 10 জন। না আমিও আমার ওই সব বাচ্চাদের সঙ্গে পড়াবো না। তো বাচ্চাটা ইংলিশ মিডিয়ামে দিচ্ছ কি করে? বাচ্চাটা কেজিতে কিন্ডারগার্টেনে পাঠাচ্ছ কি করে? তখন তো মা সেজে গুজে দিয়ে আসছে, তো মক্তবে দিয়ে আসার সময় দিয়ে আসা কেন? ও ভাবছে যে ওই আলেমুল আমাদের কাছে বসে শিখবে, একটা ভিখারি ভিখারি ভাব। তার মানে ইলম শিখতে গেলে, কোরআন শিখতে গেলে, জ্ঞান চর্চা করতে গেলে যদি তোমাকে ছোট হওয়ার মতো মানসিকতা তোমার মধ্যে না থাকে, বুঝতে হবে আবু জাহেল তুমি খালাতো ভাই। কিছু বুঝতে পারলেন? কিছু বুঝতে পারলেন? আবু জাহেল তো সেই ব্যক্তি যে বলেছিল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সত্য মানি, নবীকে সত্য মানি, কিন্তু আমি কোরআন শুনবো না, শিখবো না। বাংলার জমিনে কত মুসলমান আমি দেখাতে পারি, এলাকা ভিত্তিক আপনাকে সার্ভে করে দিতে পারি। কোরআন শেখানোর কথা বললে ভাই হবে না, সময় নাই, অনেক কাজ। এ কথা যেন জীবনে বলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সবচাইতে আল্লাহর কাছে তারাই উত্তম যে কোরআন শেখে আর অপর ভাইকে কোরআন শেখার ব্যবস্থা করে দেয়। চলে বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি আলেমরা বাংলার জমিনে, আজকে দ্বীন ইসলাম টিকে আছে মাদ্রাসার জন্য। আপনারা কি বলছেন বলুন? মসজিদ আর মাদ্রাসা যদি 100 বছর বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি আপনার জারজ সন্তান হবে। কেন? এই যে আমরা বিয়ে করি, বিয়েটা কে পড়ায়? আপনাদের প্রাইমারি স্কুলের হেডমাস্টার বিয়ে পড়ায় না? এইরকম হাসছে, কে বিয়ে পড়ায়? হসপিটালের যে সার্জন ডাক্তার বিয়ে পড়ায়? তো পড়ায় না। কে পড়ায়? মাওলানা। তো মাওলানা কোথায় তৈরি হয়? স্কুলে। তাই কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসা বন্ধ করে দাও, মসজিদটা বন্ধ করে দাও, আলেম পাওয়া যাবে না, তখন বিয়ে পড়ানোর লোক থাকবে না। বিয়ে না করে যখন তুমি বিবির সঙ্গে মেলামেশা করবে, এবার যে মালটা প্রোডাক্ট হবে ওটা হালাল না হারাম? হ্যাঁ, ওটা হবে হারাম জাদা বা বাস্টার্ড। কি বুঝলেন? জারজ সন্তান। আর এই জারজ সন্তানের বাপ তো বিয়ে করেনি, এবার মরে গেছে, গ্রামে কোনো মাওলানা নাই, এলাকায় কোনো মাওলানা নাই, তখন মৃত্যুর পরে জানাজাকে পড়াবে? শিয়াল পণ্ডিত এসে পড়াবে না হসপিটাল থেকে নার্সের মেয়েরা এসে পড়াবে? কে পড়াবে? ডাক্তাররা তো পড়াবে না, ওরা খালি ডেথ মরণের সার্টিফিকেট তুই ভাগাড়ে ফেলবি, পড়াবি, বলবে না? বলবে না? তাহলে আলেম যদি শূন্য হয়ে যায়, যারও সন্তান তৈরি হবে। আর 2 নম্বর কি হবে? জানাজার নামাজ পড়ানোর লোক পাওয়া যাবে না। তাই আলেম তৈরির কারখানাকে বাঁচিয়ে রাখার জন্য প্রাইমারি লেভেলে যদি আমরা ইলম শিক্ষা বন্ধ করে দিই, হাই স্কুলে ছাত্র হবে না। হবে?
কি বলছেন আপনারা? যদি স্কুলে প্রাইমারি স্কুল না থাকে হাই স্কুলে ছাত্র যাবে? যাবে না। আমরা মক্তব এলাকায় যদি না রাখতে পারি, মসজিদ ভিত্তিক যদি সন্তানকে না তৈরি করতে পারি, আলেম তৈরি হবে না। সেজন্য আমি পায়ে ধরে বলছি, প্রথমে বলেছি আবারও বলছি, এই জলসা দেন, আগামীতে আরো দেবেন, আল্লাহ পাক ভাইদেরকে কবুল করুন, কিন্তু শক্ত পোক্ত ভাবে গ্রামের ভিত তৈরি হবে মক্তব সিস্টেমে। ইমাম সাহেবকে যে টাকাটা দিচ্ছেন ওর সাথে গ্রাম থেকে কমিটির ছেলেরা, যুবকেরা 100-200 টাকা করে চাঁদা তুলে প্রত্যেকটা বাড়ির ছেলেদেরকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করবেন, ফরজ বাধ্যতামূলক। এই সিস্টেমটা চালু করুন। 5টা বছর থেকে 10টা বছর যাবে, তখন মসজিদে দেখবেন নামাজির জায়গা হবে না। অধিকাংশ মানুষ নামাজ না পড়ার কারণ যে হুজুর জানি না তো গিয়ে কি পড়বো, কি বলে না বলে না। বুড়ো মানুষ, পাশের লোক আল্লাহু আকবার, ও আল্লাহু আকবার। পাশের লোক রুকু যাচ্ছে, ও রুকুতে গিয়ে পড়ে আছে। পাশের লোক বলছে সুবহান রাব্বিয়াল আযীম, বলছে সুমাজিন 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 সুমাজিন। পাশের লোক সেজদায় গিয়ে বলছে সুবহান রাব্বিয়াল সলা 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 সলা। আত্তাহিয়াতের সময় আঙুল তুলছে আশহাদু আল্লা ইলাহা, ও সেই কোথায় মুহাম্মাদু বলে আঙুল তুলে বসে আছে। কোথাকার আঙুল কোথায় যাচ্ছে একবার বুঝে পাচ্ছে কি বুঝতে পেরেছেন? এজন্য সিস্টেম যেটা লাগবে সেটা হচ্ছে মক্তব ব্যবস্থা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 12টা, এত আমার ঘড়িটা কি 12টা না সবার 12টা? মানে সবার 12টা বেজে গেছে। কি বুঝলেন? আলোচনাই হলো না। যাই হোক, কথা কম থাকলে কাজ বেশি হবে। বেশি ওষুধ খাওয়ার চাইতে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে চলে যাওয়া ভালো, নাকি বলেন? আর 4-5টা ওষুধ খেলে যদি আবার ফের উল্টে গ্যাস হয়, তখন প্যান্ডি খাওয়া লাগবে। তো আমি একটা খালি বলেছি ইমানের কোয়ালিটি, একটা হচ্ছে তার মধ্যে অহংকার থাকবে না। 2 নম্বর, মূর্খের সঙ্গে কোনোদিন তর্ক করবেন না। মূর্খ তর্ক করতে আসলে আসসালামু আলাইকুম, হাতে সময় নাই। 3 নম্বর কোয়ালিটি, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 3 নম্বর। অনেক আয়াত শোনাবার কথা ছিল, কিন্তু সময় খুব কম। আর এই বর্ডার এলাকা, তারপরে আমাদের প্রতিবেশী একটা অশান্তি চলছে রাষ্ট্রে, সেজন্য অসুবিধা আছে। তো 3 নম্বর কোয়ালিটিটা শুনে যান ইমানদারের, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এটা আজকের বলে শেষ করব। মানে এই কোয়ালিটিটা, 3টে বৈশিষ্ট্য। একটা অহংকার মুক্ত, 2 নম্বর হলো মূর্খের সঙ্গে, জাহিলদের সঙ্গে তর্ক কোনোদিন করবেন না। আর 3 নম্বর, ইমানদারের 3 নম্বর কোয়ালিটি, তারা রাতের যে সুন্দর ইবাদত, এই সময়টাকে তারা ঘুমিয়ে কাটায় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আচ্ছা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর পরিচয় কি ছিল একটু 1 মিনিট বলবেন? ভারতের ওই রাষ্ট্রপতি ছিল, তাই তো নাকি? আল্লাহর ওলি ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর পরিচয় কি ছিল? কথা বলেন। আচ্ছা, আমার কথা শুনে আপনারা রেগে গেলেন নাকি বাবা? আল্লাহর ওলি। ফুরফুরার মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকের পরিচয় কি ছিল? আল্লাহর একজন বারহাক হক ওলি, যেমন তেমন ওলি না। বসিরাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হিন্দ, তার পরিচয় কি ছিল? আল্লাহর ওলি। আচ্ছা, বড় পীরের মতো না হতে পারেন, দাদা হুজুরের মতো না হতে পারেন, বসিরাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির মতো না হতে পারেন, মোটামুটি মাঝারি ছোট সাইজের একটা ওলি হওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তুলুন দেখি, নারাই তাকবীর। ছোট সাইজের ওলি হবেন কে কে? হাত তুলুন দেখি, নারাই তাকবীর। এ বাবা, ওলি হওয়ার ইচ্ছা নাই? কি বড় বদনসিব লোক। তাহলে কি আপনারা কি হবেন বলছেন? শয়তান হয়ে যাবেন বলছেন নাকি? সকলে ওলি হবো বলুন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ওলি হওয়ার জন্য আল্লাহর কসম করে বলছে, আমাকে গাল দেবেন না, কথাটা শুনুন। ওলি হওয়ার জন্য নির্দিষ্ট কোনো বংশে জন্মানোর প্রয়োজন নাই। কেউ যদি সিদ্দিকের বংশে না জন্মায়, কোরাইশের বংশে না জন্মায়, কিংবা বাপ আলেম, ছেলে আলেম হতে পারে নাই, মুফতি সাহেবের ছেলে না হয়, ডাক্তারের ঘরে, মাস্টারের ঘরে, সাধারণ খেটে খাওয়া ব্যক্তির ঘরে আল্লাহর ওলি হয়েছে, এরকম প্রমাণ আছে না নাই? বাংলাদেশে একজন ছিলেন, হিন্দু ছিলেন, ফুরফুরার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর হাতে হাত দিয়ে আল্লাহর একজন শ্রেষ্ঠ ওলি হয়েছে না হয় নাই? তাই ওলি হওয়ার জন্য নির্দিষ্ট কোনো বংশে জন্ম নিতে হয়, এটা আমাদের ভুল ধারণা। 2 নম্বর হলো, ওলি হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে আল্লাহর দেখে বেশি বেশি ভয় যার মনের মধ্যে থাকবে, সেই হচ্ছে আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতে আদায় করবেন, বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, জীবনে কখনো হারাম খাদ্য খাবেন না।
হারাম খাবার, হারাম ব্যবসা, হারাম চাকরি, হারাম অর্থ থেকে সব সময় দূরে থাকবেন। যে খাবারটা খেলে সন্দেহ মনে হয়, যে টাকাটা কাছে থাকলে যেটা সন্দেহ টাকা হারাম থাকতে পারে, যার বাড়িতে খেলে যে তার বাড়ির মধ্যে হারাম থাকতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা আসে, এই সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবেন। নিশ্চয়ই আপনি অলিতে পরিণত হবেন, বলুন ইনশাআল্লাহ। 3 নম্বর, রাত যখন গভীর হবে না, প্রত্যেক দিন তাহাজ্জুদের আমল করবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের আমল যাদের মধ্যে চলে আসে, আল্লাহর কসম করে বলছি, তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর সব চাইতে কাছাকাছি পৌঁছানো যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? দুটো আয়াত বলবো। কি আয়াত? ওলি হওয়ার জন্য আল্লাহর কাছে পৌঁছানোর আয়াত। যখন রাত গভীর হয়ে গেছে, আল্লাহ বলছে, বান্দা আমি তো আরশ থেকে প্রথম আসমানে তোমাদের জন্যই নেমে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে নেমে এসছে? আল্লাহ। এসে কি বলেছে জানেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদুনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। জোরে হবে না সুবহানাল্লাহ? 21 পারা সূরা সাজদা 17 নম্বর আয়াত। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলছে, রাত গভীর হয়ে গেছে, এবার বিছানা থেকে পিঠটা তুলে নাও। আল্লাহর জন্য জান্নাতের ভয়, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, এই দুটো কারণে তুমি আল্লাহর কাছে চোখের পানি ফেলো। তোমার জন্য সেই জান্নাত আমি আল্লাহ বরাদ্দ করে রেখেছি, যে জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখে নাই। বলুন সুবহানাল্লাহ। তুমি ওলি হয়ে যাবে। আর একটা আয়াত কি জানেন? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সূরা বানী ইসরাঈল ৭৮ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, শোনো, তাহাজ্জুদের নামাজটা উম্মতের জন্য নফল করে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহকে খুঁজছো, আমার কাছে গভীর রাতে চলে এসো, মনের কষ্টটা বলো, আর আমার কাছাকাছি চলে এসো। দুনিয়ায় যদি তুমি আল্লাহকে রাজি করতে পারো, আখেরাতে আমি আল্লাহ তোমাকে ডেকে জান্নাতে পৌঁছে দেবো। বলুন সুবহানাল্লাহ। আহা, নবী, ইমাম আর মুয়াজ্জিন কে? জোরে বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আচ্ছা, সুবহানাল্লাহ বললে কারোর গোনা টোনা হবে বাবা? জোরে বলেন না সুবহানাল্লাহ। পাশে বাংলাদেশ আর আপনাদের ভোল্টেজ কই? ওদিকে তো বললে একবার লোক জিকিরের ঠেলায় বাঁশে উঠে যাচ্ছে, দেখেন নাই? এই দেখো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না? আরো জোরে, নারে তাকবীর। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এই বক্তব্যটা সব জায়গায় কমন বক্তব্য করি। অধিকাংশ মসজিদগুলিতে যেভাবে কম পয়সা দিয়ে মুয়াজ্জিনকে রাখি, এই আজান শুনে নামাজ পড়তে আসা দূরের কথা, বাড়ির মেয়েরা বলছে কখন আজানটা বন্ধ করবে আর কখন টিভিটা চালাবো। হ্যাঁ বলে শুরু করেছে। এখন সেই কোথায় টাকিতে যাবে, না বসিরহাটে যাবে, না মুরারিশা যাবে, নাকি মালঞ্চ চলে যাবে, না ওদিকে সেই আপনার কলকাতা চলে, ধরে রেখেছে। কেন রে ভাই? যেমন বলা তেমন বল না বাবা। কি বুঝলেন এই বাবাজিরা? আর হযরত বেলাল আজান দিতেন, কোথা পৌঁছে যেত?
জোরে বলেন আল্লাহর আরশে। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, জোরে হবে না? আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহু আকবার। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ যেন আমাদের কবুল করেন। 500 হোক 1000 হোক, আমি আর নামটাম বলবো না, খালি একটু উঠে এসে গোপনে এই আমার কমিটির ভাইরা আছে একটু করে নামটা লিখে দেন ভাই, প্রত্যেকে একটু করে শরিক হয়ে যান। শোনাচ্ছিলাম ইমানদার মুমিন ব্যক্তির তৃতীয় কোয়ালিটি কি? রাত জাগা। কি করা? রাত জাগা। ওই ফোনে একটু মেয়েদের সঙ্গে ফোনে একটু রাত্রেবেলা কথা বলা, বিবিকে নিয়ে একটু গল্প করা, ব্যবসা বাণিজ্য নিয়ে একটু রাত জাগা, এটা তো নাকি? এটা না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। ঈমানদার মুমিন ব্যক্তি রাত জাগে সেজদা দিয়ে এবং কিয়াম অর্থাৎ আল্লাহর জন্য নামাজ পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ এত লম্বা পড়তেন রাত্রে বেলা, কদম মোবারক দুটো নবীর ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, আল্লাহর নবী আপনার তো আগের এবং পরের সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এত বেশি আপনি কেন নামাজ পড়েন? আমার নবীজি বললেন, আয়েশা আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে, সেজন্য আমি নবী এত বেশি বেশি নামাজ পড়ি। আর আমাদের সব পাপ মাপ, তাই তো বাবা? এই সব পাপ মাপ তো? কি বলছেন বলে? কত বড় সুদখোর, কত বড় জিনাখোর, বদমাইশ, পাপিষ্ট, রাত যখন গভীর হবে জাহান্নামের ভয়ে যদি কোনো বান্দা তুফানা চোখের পানি থেকে দুপোটা পানি একবার আল্লাহর জমিনে আল্লাহর ভয়ে ফেলে দেয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আযাবকে হারাম করে দেবে। হুজুর গলা আছে বলে চিল্লে বলে দিচ্ছেন না? দলিল আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। 19 পারা 5 পৃষ্ঠা একদম যে সূরা ফুরকান আলোচনা করছি, এই ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, যারা তওবা করেছে, ঈমান এনেছে, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছে যারা, ওর জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মুছে দেব, মুছে দেব, মুছে দেব। আর গুনার পরিবর্তে আমি আল্লাহ নেকি দিয়ে গুনাহগুলো পরিবর্তন করে দেব। প্রত্যেকটা ভালো কাজের জন্য একটু পরিশ্রম করতে হয়, হয় কি হয় না? দামি একটা ঘর বাঁধবেন, সারাদিন খাচ্ছেন আর সারা রাত ঘুমাচ্ছেন, দামি ঘর হবে? হ্যাঁ না বলেন? কষ্ট করতে হবে। দামি একটা গাড়ি কিনবেন, পাড়ার সবচাইতে দামি গাড়িটা আমি কিনবো, স্বপ্ন আছে, ওই শুয়ে আছে নাকে তেল দিয়ে, দামি গাড়ি চলে আসবে শোরুম থেকে, তাই তো নাকি? প্রচন্ড কষ্ট করতে হবে। আমি পাড়ার সবচাইতে বড় ডাক্তারটা হব, আমার ছেলেকে ডাক্তার করব, শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হয়ে যাবে? হবে না, চেষ্টা করতে হবে। সবচাইতে বেশি উপার্জন আমি করব, ওই বাইক নিয়ে গিয়ে গাঁজা খেয়ে রাস্তার পাশে, ঢালাই রাস্তার পাশে বসে তাস খেললে হয়ে যাবে? দিনে চেষ্টা, রাতে চেষ্টা করলে তবে আপনার কষ্ট সাধ্য হবে। সারা পৃথিবীর সবচাইতে মূল্যবান নেয়ামত আল্লাহর পক্ষ থেকে হচ্ছে আখিরাতের জান্নাত। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের চাইতে উত্তম নেয়ামত বান্দার জন্য আর কিছুই নাই। তো এই জান্নাতের জন্য, এই সুখের জন্য, এই শান্তির জন্য যে কষ্টটা, সেটা কি ছোট কষ্ট না বড় কষ্ট? জোরে বলেন। বড় কষ্ট না হলে আর সাহাবাদের মার খেতে হয়? বড় কষ্ট না হলে কি আর সাহাবাদের রাত জাগতে হয়? এত রাত জাগা জেগেছেন হযরতে
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা সবাই হানাফি তো, যারা চুপচাপ আছেন কি আবু হানিফা রহমতুল্লাহ মাসলাক অনুযায়ী চলি। তো কেমন হানাফি ভাই যে ফজরের সময় আপনার ঘড়িটা উঠে বলছে 8টা বেজে গেছে, কেউ বউকে বলছে 8টা বেজে গেছে। এমন হানাফি আপনি হয়েছেন, এমন আবু হানিফার ফলো করেন, 8:30টার সময় আপনার ফজর হলো। 8:30টার সময় ফজর রক থাকে তো, এ কি থাকে না? 8:30টার ফজর রক থাকে, সকালে উঠে দেখছে 8:30। হ্যাঁ, হয়তো বছরের কোনো দিনে অসুস্থতার কারণে 1-2 দিন হতে পারে, প্রচন্ড ঘুমিয়ে পড়েছে, অ্যালার্ম দিয়েছে বেজেছে শুনতে পায় নাই, আল্লাহ মাফ করে দেবেন। দেবেন না দেবেন না? 3 শ্রেণীর ব্যক্তিদের উপর থেকে আল্লাহ গুনাহের লেখার কলমটা ফেরেশতারা তুলে নেয়। বলুন সুবহানাল্লাহ। কটা? 3। নাম্বার 1, নাবালক ব্যক্তি যদি কোনো পাপ করে বা ভুল করে, কোনো কসুর করে, কোনো ভুল করে, তার পাপটা লেখা। একটা 4 বছরের ছেলে যদি একটা হাতে বিড়ি ধরিয়ে দেন, যদি টানে, পাপ হবে? 4 বছরের ছেলে যদি একটু গান শোনে, তার নাবালক, সে গান কি গজল এমনি শোনার দরকার শুনছে, ওর পাপ হবে? কিন্তু ওর পাপ যদি শোনে, পাপ হবে। কি বুঝলেন? এই নাবালক অবস্থায় তার পাপ লেখা হয় না। কটা বাজে? 12:26 আর 2-4 মিনিট বলে চলে যাব। আল্লাহর খাস বান্দার 3য় নমুনা বলেছি, রাত জেগে ইবাদত করা। রাত জেগে ইবাদত করো, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। রাত্রেবেলা ঘুমানোর সময় কমপক্ষে সূরা ইখলাস 3 বার পড়বেন। 3 বার ইখলাস পড়া মানে 1 খতম কোরআন শরীফের সওয়াব। জোরে বলুন, পড়েন আমার সঙ্গে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটা যে ব্যক্তি 3 বার পাঠ করবে, নবী বলেন তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব লেখা হবে। পড়বেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এশার নামাজটা মসজিদে জামাতে আদায় করবেন, আর ফজরের নামাজটা চেষ্টা করবেন জামাতে আদায় করা। যে ব্যক্তি এশা এবং ফজর এই 2টি ওয়াক্তের নামাজ জামাতে আদায় করবে, সেই ব্যক্তি সারা রাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। রাত 3 থেকে 3:30টার সময় একটু উঠবেন জাহান্নামের ভয়ে, উঠে আল্লাহর কাছে অন্তত কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজে দোয়া কবুল হয়। মানুষ খালি হুজুর দেখলে দোয়া চায়, মাজার দেখলে দোয়া চায়, পীর সাহেব দেখলে দোয়া চায়, মুফতি সাহেব দেখলে দোয়া চায়। ওরে জনগণ মুসলমান, তোমরা যদি জানতে কখন দোয়াটা বেশি কবুল হয়, জীবনে কোনো মাওলানা সাহেব দেখলে তার কাছে মাথা টুপি খুলে কখনো ফু নিতে না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, রব্বানা তুমি বলো কখন বান্দার দোয়া কবুল হয়। কোরআন শোনাচ্ছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে বান্দা যখন নামাজের মাধ্যমে দোয়া চায়, নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্যটা নেমে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের বিপদ হলে পঞ্চায়েতে যেতেন, তাই তো নাকি? এ বাবা, সাহাবাদের বিপদ হলে প্রধানের কাছে যেতেন, বিডিও অফিসে যেতেন না। না না, সাহাবাদের যখন কোনো বিপদ আসতো আগে ছুটে চলে যেত মদিনার মসজিদে। কাউকে তারা জানাতেন না। ওযুটা করে কিবলামুখী হয়ে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় গিয়ে কেঁদে বলতেন, আল্লাহ তুমি বিপদ দিয়েছো, তুমি বাঁচিয়ে নাও। বিপদ দেওয়ার মালিক হলো আল্লাহ, বাঁচিয়ে নেওয়ার মালিক হলো আল্লাহ। সেজদায় গিয়ে কেঁদে যখন কোনো বান্দা দোয়া করে, আর আল্লাহ দোয়া ফিরত দেয় না, কারণ আল্লাহ তো বলেছে অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমার ডাকো, ডাকলেই আমি সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, সোনারা, লালেরা, ন্যায় নিষ্ঠবনেরা, আপনাদের কষ্ট হচ্ছে, লম্বা বক্তব্য করা উচিত নয়, কারণ ফজরের নামাজটা আমাদের সামনে আছে। ইমানদারের 3টে কোয়ালিটি আপনাদের বলে দিলাম। এই কোয়ালিটিগুলো যেন আমাদের প্রত্যেকের মনে থাকে। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আজকের আমরা যারা বসে আছি, আমাদের মধ্যে এখন একটাই পরিচয়, আমরা সবাই কলেমার ভাই। এই পরিচয়টা মৃত্যু পর্যন্ত থাকবে তো?
থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন কোনো বিষয় মতভেদ আমি প্রথমে বলেছি করবেন না। দেখা হলে সালাম, কেউ বিপদে পড়েছে সঙ্গে সঙ্গে সাহায্য করবেন। কে তৃণমূল, কে সিপিএম, কে হিন্দু মুসলমান এগুলো দেখবেন না। কে ফুরফুরা, কে আজানগাছি। পৃথিবীর সব লোক কি ফুরফুরা হবে? পৃথিবীর সব লোক কি তবলিগ জামাত করতে হবে? পৃথিবীর সব লোক কি আজানগাছি হয়ে যাবে? আপনি ভাবলেন কি? কখনো না। হাতের 5টা আঙ্গুল সমান না। বাপ যে ছেলেকে জন্ম দিচ্ছে সেই 4টে ছেলে 4 রকম হয় না, হয় না। সুতরাং সবাই যে আমার মতো হবে এটা সবাই সবার মতো থাক। 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে সবাই আমরা এক, বলুন ইনশাআল্লাহ। মসজিদের ক্ষেত্রে সবাই আমরা এক, একই কাতারের নামাজ পড়ি, একই সঙ্গে আমরা যাই, আর একই কবরে আমাদের যেতে হবে। শেষ আয়াত শেষ করে দিই ভাই নাকি? কি বক্তব্য শেষ করে দিই নাকি? বেলালের আযান দিতে বলছে, অবস্থা দেখো। এই বলে এক সমস্যা। আতর বিক্রি হচ্ছে, আতরের ফাইল মাঝে মাঝে যে বিক্রি করে সে দেখবেন একটু করে ঘষে দেয়, তার মানে কি আমার মালটা দেখো স্যাম্পল। ওই যে ঘষে দিল, এবার কাস্টমার দূর থেকে ঘুরে বাড়ি গেছে। ওর বউ বলছে কি মেখেছে গো, তুমি তো জীবনে আতর কিনে মাখো না, ঝাড়া মাল লাগো। বলছে হ্যাঁ ওই আতরওয়ালা মাখিয়ে দিয়েছে। বলছে দারুণ মাল। বউ যদি ভালো বলেও পৃথিবীর সব লোক খারাপ বললেও ভালো, কি বুঝলো? আর বউ যদি খারাপ বলেছে তো পৃথিবীর সবাই ভালো বললেও খারাপ। বউয়ের কাছ থেকে সার্টিফিকেট পাওয়া যেমন তেমন ব্যাপার। ওই যে মালটা আনো, এবার ঘুরে ঘুরে এসছে, আতর যে বিক্রি করছিল সে ভাবলো দাঁড়া আসল জায়গায় কাজ হয়েছে। বললে কত ফাইল? বললে 120 টাকা, তোমার জন্য 110 টাকা। এটা বিক্রেতা ওদের ধান দ্বারা খুব ভালো করে বলতে পারে, সবার জন্য 20, তোমার জন্য 10 জন, ওটা ওর জামাই। কি বুঝলেন? তো দিয়ে দিলে আতরটা। তো এই প্রথমে একটু স্যাম্পল মেরে দিলাম, আর বলছে বেলালের মতো আজান দাও। ঠিক আছে আজান দেবো ইনশাআল্লাহ। 3টে কোয়ালিটি বলেছি মোমেনের। 1 নম্বর অহংকার মুক্ত জীবনযাপন, ইনশাআল্লাহ বলুন তো ভাই। 2 নম্বর হলো কোনো দিন কোনো ব্যক্তির সঙ্গে তর্কে ঝামেলায় জড়াবেন না। চেষ্টা করবেন ইসলামের বিষয় বেশি বেশি পড়াশোনা করার। প্রত্যেকটা বাড়িতে, আমি আপনাদের ছোট ভাই, যদি ভুল বলে থাকি অবশ্যই ধরে দেবেন। আরবি কোরআন সবার ঘরে আছে তো? এ বাবা আছে তো? কথা বলে না? আছে। আচ্ছা, আরবি কোরআন সবার ঘরে আছে। একটা অক্ষর পড়লে কটা নেকি হয়? 10টা। শুনলেও নেকি। পৃথিবীর এমন একটা কিতাব পড়লেও নেকি, শুনলেও নেকি। সুবহানাল্লাহ বলবেন না? আর কোরআন যেখানে পড়া হয় সেখানে আল্লাহর রহমত হয়। জোরে বলুন। পাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসাইতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 9 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইন 204 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হবে 2টো শর্ত। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা শোনো এবং নীরবতা পালন করো। যদি তোমরা চুপচাপ নীরবতার সঙ্গে কোরআন শোনো, আশা করা যায় আল্লাহর রহমতটা তোমাদের উপর নাজিল হবে। বছরে আমাদের বাড়িতে মাঝে মাঝে একবার কোরআন শরীফ হাফেজদের ডেকে এনে হয়, হয় না? হয় না? হ্যাঁ না বলেন না বাবা। হাফেজদের ডেকে এনে যেদিন কোরআন শরীফ হলো, আচ্ছা কোন হাফেজ সাহেব যদি বলে 365 দিন আপনার বাড়িতে কোরআন পড়বো, একটা পয়সা নেব না, আমরা পড়াবো না, জোরে বলেন, এই জোরে বলেন, পড়াবো না, অবশ্যই পড়াবো। এবার আপনার বাড়িতে 365 দিন কোরআন তেলাওয়াত হোক, রাজি আছেন? কে কে হাত তুলুন একবার কষ্ট করে, নারায়ে তাকবীর। কি বলেছি বলুন, হাত নামান। 365 দিন আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হোক, এটা সবাই চান বলে হাত তুলেছেন, ঠিক কিনা বলেন? 365 দিন আপনার বাড়িতে কোরআন পড়ুক। ও সোনার চাঁদ, এটা যদি তুমি চাও, আমি আব্দুল্লাহ জুবাইর পায়ে দুটো ধরে বলে যাচ্ছি, কাল সকালবেলা ছেলেটাকে, বাচ্চা ছেলেটাকে মক্তবে সকাল বিকাল সন্ধ্যার মধ্যে একটা টাইম তুমি মক্তবে পড়িয়ে নাও, 3 থেকে 4 মাস সময় হয়ে যাবে। ও হাফেজ সাহেব যেমন তেলাওয়াত করে, তোমার বাচ্চা তেলাওয়াত করে বাড়ি চলে আসবে, আর মাগরিবের পরে কোরআন পড়বে, এশার পরে কোরআন পড়বে, ফজরের পরে কোরআন পড়বে। আর কোরআন যখন বাড়ি তেলাওয়াত হবে, ওই বাড়িতে আসমানি আযাব বন্ধ হবে, ওই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যাবে।
আর যদি বলেন না হুজুর ওসব দরকার নাই, 1000 টাকা দিয়ে আমাদের ইমাম সাহেব পড়ে দেবে, তো ওটা 364 দিন আপনার বাড়িতে শয়তান যা আশা করবে। 165 দিন আলেম গেল, আর বাকি টাকা না দিলে হুজুর যাবে 364 দিন? যাবে না। তখন তো আর পড়ার লোক থাকবে না। ওই শয়তান তখন গিয়ে কখন আওয়াজ করবে, কখন এদিকে, এইসব হবে। সন্তানকে শেখাবেন ইনশা আল্লাহ, বলুন ইনশা আল্লাহ। আরবি কোরআন সবার বাড়িতে আছে। দুটো খালি সাজেশন দিয়ে যাব। নাম্বার 1, বাংলা পড়তে জানে না এরকম খুব কম লোক 2024 সালে পৃথিবীতে আছে। কি বলছেন? আমাদের এলাকায় প্রায় 95% বাংলা পড়ার মতো আছে। ক্লাস 4-এ পড়ে, সেও বাংলা পড়তে পারে। বাজারে আপনি কি জানেন যে বাংলা কোরআনের অনুবাদ পাওয়া যায়? জানেন আপনারা? জানেন। অনুরোধ করছি, কোরআনের একটা বাংলা কপি আপনি কিনে রাখুন। বাংলা কোরআন, অনলি ফর বাংলা। তে লাভ কি হবে? আপনি সারা জীবন নামাজ পড়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। এই সূরাটা মুখস্থ নেই এরকম কোন লোক আছে বলে আমার জানা নেই। কি বলছি, ঠিক বলছি না ভুল বলছি বাবা? প্রায় 100-র মধ্যে 98টা লোক এর মুখস্থ। এবার যদি জিজ্ঞাসা করে, চাচা 60 বছর নামাজ পড়লেন তো সূরা কাউসার তো আরবি, আপনি নামাজে আরবি পড়েছেন, আল্লাহ নামাজ কবুল করেছে, কিন্তু সূরা কাউসার পড়েছেন এটা কি বলে বলে পড়েছেন, বা এটার অর্থ কি একটু বলবেন? ও তখন মাথা চুলকে বলছে, দাঁড়া, পকেট থেকে ফোন বার করে ফোন করে হুজুরের বলছে, ও হুজুর, বললে কি? বললে কাউসারের মানে কি গো? বলছে কোন কাউসার? এই যে বিড়ি বাঁধে। বলে ছি ছি ছি, সূরা কাউসারের মানে জিজ্ঞাসা করছি। হুজুর বলছে, বাবা আমি এখন ওই গোসল করছি, ফোন রাখো, মসজিদে যাই, গিয়ে কাউসারের মানে বলা হবে। কি বললেন? যে কোনো ব্যক্তি। আর একটা কথা শুনে নেন, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছে, আপনি বলছেন, এই বাবা তোর তো গোঁপ দাড়ি উঠে গেল, সব তো উঠে গেছে, আর কিছু উঠতে বাকি নেই, তুই তো সাবালক হয়ে গেছিস, তো চল নামাজ পড়তে যাই, সূরা একটা মুখস্থ কর, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। তো ছেলে বলছে, বাবা আমি তো এই সায়েন্স পরীক্ষা দিয়েছি, তারপরে ভূগোল পরীক্ষা দিয়েছি, ইংলিশ পরীক্ষা দিয়েছি, যেটা পরীক্ষা দিয়েছি সেটা বুঝে 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 লিখে এসেছি। পৃথিবীতে এমন কোনো বিষয় আছে যে লিখছে আর বুঝছে না? আছে? নাই। সবগুলো বুঝে বুঝে লিখেছি। তো তুমি যে বললে সূরা কাউসার না কি একটা কাউসার ফাউসার বললে, এর ওই মানেটা একটু বলবে? তোমরা দাঁড়া, হুজুরের জিজ্ঞাসা করে আস। এটা জিজ্ঞাসা কেন করতে হয়েছে? 60 বছর নামাজ পড়েছেন, সূরা কাউসারের বাংলাটা জানার চেষ্টা করেননি, আর চেষ্টা না করার কারণে নামাজে হাত বেঁধে আপনার মন চলে গেছে বাংলাদেশ বর্ডার। কি বুঝলেন? নামাজে হাত বেঁধে আপনার মন চলে গেছে বরুণ হাটে, বাজারটা খুলেছে, গেলে মাল পাওয়া যাবে। যদি আপনি এই সূরা কাউসারের বাংলাটুকু জানতেন, নামাজে মন থাকতো। ইন্না আতাইনা কাল কাউসার, ছোট্ট করে, নবী আমি আপনাকে কাউসার দান করেছি, বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেকে তো বোঝাতে পারতেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি আপনার আল্লাহর জন্য নামাজ পড়ুন আর কুরবানি করুন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনার দুশমন তারা নির্বংশ, তারা লেস কাটা, তারা লেস কাটা নির্বংশ। এই 3টি ছোট্ট বাক্যের অর্থ যদি আপনি বাংলা কোরআনটা বাড়ি রাখতেন, এটা জেনে নিলে আপনার মুখটা আর কোনোদিন সমাজে পুড়তো না। বাংলা কোরআন প্রত্যেকের বাড়ি একটা করে কিনবেন, ছোট ছোট সূরাগুলোর মানে জেনে নেবেন, যেটা বুঝতে অসুবিধা হবে ইমামের কাছে গিয়ে বসে জেনে নেবেন। আর একটা বই কিনবেন, বলবো এ বাবা 250 থেকে 300 টাকা দাম নেবে, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যারা ছেলে বসে আছে, আপনার ছেলেটা ক্লাস 5-এ পড়ে, তার সামনে বলুন, বাবা জানো তোমরা যে নবীর, আমরা যে নবীর, এই নবী দিবস আপনাদের এলাকায় হয় না? হয় না? হয় না?
যে নবী দিবস হলো, যে নবী দিবসে হুজুর নবীর জীবনী বলে গেল। কি জীবনী বাবারা? আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করে, হালিমাতুস সাদিয়া একটা উট নিয়ে, একটা ঘোড়া নিয়ে, একটা দুম্বা নিয়ে চলে আসলো মক্কাতে। আমিনার বাড়িতে এসে দেখে ঘরের মধ্যে আলো নাই, নবীকে নিল। নবীকে নেয়ার পরে হালিমাতুস সাদিয়ার স্বামী পিছনে বসে গেল। হালিমাতুস সাদিয়া নবীর মুসলকে নিয়ে সামনে বসে দ্রুত চলে গেল তায়েফে। 5-6 বছর পর্যন্ত বড় করে দিল। আল্লাহুম্মা, জলসা হয়ে গেল, বিরিয়ানি খেয়ে চলে গেল। তারপরের দিন সকালবেলা এবার ছেলেটা বলছে, আব্বা নবীর জীবনী তো শুনলাম, নবী কিভাবে মানুষ হয়েছে শুনলাম, নবী কিভাবে নবী হয়েছে শুনলাম। ও আব্বা তুমি বলো আল্লাহর নবীর জীবনী, নবীর স্ত্রীর নামটা বলো। তখন বাপ মাথা চুলকে বলছে, বাবা রে তোর রসুলের বিবি ছিল 9টা। একটা ক্লাস 4-এর ছেলে, ক্লাস 5-এর মেয়ে, ক্লাস 6-এর ছেলে মেয়ের সামনে কাল সকালবেলা আপনি বলুন যে আমাদের নবীর 9টা বউ ছিল। ও হাসবে না? হাসবে না? কথা বলে না? এ হাসবে না? হাসবে না? নবীর 9টা বউ, ছি 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 ছি, বলবে না? কোন লোক যদি আল্লাহ রসুলের 9টা স্ত্রী এই কথা শুনে হাসে, রহস্য করে, ইনসাল্ট করে, ঈমান থাকবে না, কাফের হবে? তাড়াতাড়ি বলুন। এই কাফেরটা হওয়ার কারণ আপনি নিজে, আর আমি বক্তা জলসাই বক্তব্যগুলো করি না। যে কোনো ছেলে 5, 6, 7, 8, 9, 10 এর ছাত্র, আপনার ক্লাস 3-এর ছাত্র বলতে পারে, ও আব্বা নবীর 9টা বউ, তাহলে যার 9টা বউ সে ভালো লোক? এ প্রশ্ন করতে পারে না? পারে না? কথা বলে না? এই আপনাদের ইমাম সাহেব কে বাড়ি চলে গেছে। কোন মাওলানা সাহেব এই এলাকায় যদি 9টা বউ, 9টার দরকার নেই, 4টে যদি বউ থাকে, ওর পিছনে লোক নামাজ পড়বে? শালা নজ্জত খারাপ ছেঁচড় মাল, 4টে বউ চালায় সে নাই কি মাওলানা সাহেব? বলবে না? বলবে না? বলবে। তাহলে যদি 4টে বউ রাখলে লোকটা খারাপ হয়, তো মুহাম্মদ সাল্লামের 9টা বউ ছিল, লোকটা ভালো কি করে? এ প্রশ্ন আপনার ছেলে করার অধিকার আছে না নাই? কথা বলছে না, চুপচাপ আছে। অধিকার আছে? কি উত্তর দেবেন বলুন? কাল সকালে আপনার ছেলে বলবে, আব্বা মুহাম্মদ সাল্লাম আমাদের নবী, তো নবীদের 9টা বউ কেন? তখন আপনি বলবেন, কি বলবো বাবা, নবী করেছে। তা নবী যদি 9টা করে থাকে, আপনার ছেলে তখন বলবে, বাবা তাহলে তুমি একটা করলে কেন? নবী মাথায় টুপি, তোমার মাথায় টুপি। নবীর মুখে দাড়ি, তোমার মুখে দাড়ি। নবী বিসমিল্লাহ বলে খেত, তুমি বিসমিল্লাহ বলে খাচ্ছ। নবী গাঁটের উপরে কাপড় পরতো, তুমি গাঁটের উপরে কাপড় পরছো। তো নবী 9টা করেছে, আমার আর 8টা মা কই? কি প্রশ্ন করতে পারে না? পারে না? প্রশ্ন করতে পারে? কি উত্তর আছে শুনুন। এই উত্তরগুলো একদিনে সব পাওয়া যায় না। একটা বই কিনবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, 250 থেকে 300 টাকা নেবে।